Assalamu alaikum. Wa alaikum assalam. How are you everybody? I am fine. Alhamdulillah, I am also good. আজকে আমরা have, has এবং had এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইংলিশ স্পোকেনে বা ইংলিশ গ্রামারে have, has এবং had এর অনেক ব্যবহার রয়েছে। তার মধ্যে আজকে আমরা কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। ওকে, রেডি? Yes, ready. Everybody say with me. Have, has, had. ওকে, তো প্রথম আমরা রুল 1 এ চলে যাই। প্রথম নিয়মটা হচ্ছে দেখো, I had, he has, I had. Okay, now I will say English, you have to try to say Bengali. I have, he has, I had. Okay, তোমরা যদি বাক্যগুলো লক্ষ্য করো দেখো, I have আমার আছে, he has তার আছে, I had আমার ছিল। তাহলে দেখো have এবং has এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর hadটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে have, has, had এই তিনটার মধ্যে have, has, had এই তিনটার মধ্যে have, has এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হেডটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে সেটা অতীতের অর্থ দিবে। কি অর্থ দিবে? অতীতের। ওকে, তাহলে দেখো, তাহলে আমার আছে কি হচ্ছে? I have। কার আছে? He has। আমার ছিল? I have। এইখানে দেখো আমি কতগুলো এই যে এখানে শব্দ লিখে রেখেছি। তোমরা চাইলে কিন্তু এই শব্দগুলো হ্যাভ, হ্যাজ এবং হেড এর পূর্বে যুক্ত করে সহজেই বাক্য তৈরি করতে পারো। যেমন যদি আমি বলি I have মিনিং কি হবে? আমার আছে। We have আমার আছে। You have আমার আছে। You have তোমাদের আছে। They have তাদের আছে। He has তার আছে। She has তার আছে। It has ইয়ার আছে। Jauhara has জওহর আছে। My father has আমার বাবা আছে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা সহজে এই শব্দগুলো হ্যাভ, হ্যাজ, হেড এর সাথে যুক্ত করে দিয়ে আমরা সহজেই বাক্য তৈরি করতে পারবো। ওকে, নাও আই উইল সে বেঙ্গলি, ইউ হ্যাভ টু ট্রাই টু সে ইংলিশ। রেডি? আমার একটি কলম আছে। আমাদের একটি কলম আছে। তোমার একটি কলম আছে। তোমাদের একটি কলম আছে। তাদের একটি কলম আছে। তার একটি কলম আছে। তার একটি কলম আছে। ইহার একটি কলম আছে। জওহরের একটি কলম আছে। আমার বাবার একটি কলম আছে। ওকে, তাহলে তোমরা যদি ভালো করে খেয়াল করো এইখানে কিন্তু প্রথম যে পাঁচটা এইটাতে আমরা হ্যাভ ব্যবহার করতেছি আর লাস্টের যে পাঁচটা এইখানে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করতেছি। এটা কেন কেউ কি বলতে পারবে? আমি বলবো। ওকে, এই প্রথম পাঁচটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং পরের পাঁচটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই হ্যাজ ব্যবহার হয়। থ্যাংক ইউ। তাহলে এটা শুধু সিঙ্গুলার না, এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুইটাই আছে, কিন্তু লাস্টের গুলো যদি আমরা ভালো করে খেয়াল করি এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর তোমরা জানো থার্ড পারসন গুলো কি? এই যে সিঙ্গুলার নাম্বার গুলো কি কি? হি, শি, ইট এবং এনি সিঙ্গেল নেম। এখানে জাওহারা এখানে একটা মেয়ের নাম, মাই ফাদার বাবা, যে আমার বাবা এর পরিবর্তে এখানে হচ্ছে মাই ফাদার। তো এটাও হচ্ছে একটা সিঙ্গুলার নেম। তাহলে এনি সিঙ্গেল নেমই হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পাশাপাশি আমরা তো হি, শি, ইট সম্পর্কে জানি, বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমরা এখানে হ্যাজ বসাবো। এখন যদি অতীতের অর্থ মতো আমরা বাক্য তৈরি করতে চাই, যেমন আমি যদি বলি আমার একটি গাড়ি ছিল, I had a car. আমাদের একটি গাড়ি ছিল, তোমার একটি গাড়ি ছিল, তোমাদের একটি গাড়ি ছিল, তাদের একটি গাড়ি ছিল, তার একটি গাড়ি ছিল, তার একটি গাড়ি ছিল, ইহার একটি গাড়ি ছিল, জওহরের একটি গাড়ি ছিল, আমার বাবার একটি গাড়ি ছিল। তাহলে দেখো প্রথম রুল সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। এইখানে এই যে
এ কার বলি বা এ প্যান বলি আ বুক বলি যত কিছু আ ব্যাগ বলি আ রুম বলি আ বিল্ডিং বলি আ হাউস বলি নো প্রবলেম ইউ ক্যান অ্যাড এনি নাউন তুমি যে কোনো নাউন যুক্ত করে কি করতে পারতেছো নতুন নতুন বাক্য তৈরি করতে পারতেছো তাহলে এটা আমাদের জন্য ইজি হয়ে গেল না নতুন নতুন বাক্য তৈরি করা ওকে এখন আমরা রুল 2 তে চলে যাব এইখানে দেখো এইখানে বলা হচ্ছে আই হ্যাভ টু বি I have to be he has to be এখানে অর্থটা কি হচ্ছে I have to be আমার হতে হবে I have to be আমার হতে হবে he has to be তার হতে হবে দেখো I have to এর পর একটা be verb আসছে এখানে he has to এর পর একটা be verb আসছে তার মানে এখানে প্রত্যেকটা বাক্য আমাদের be verb যুক্ত হবে কি verb যুক্ত হবে be verb তাহলে now I will say Bengali you have to try to say English আমার হতে হবে I have to be তার হতে হবে he has to be ওকে এখন যদি এগুলো এই শব্দগুলোর সাথে লাগিয়ে দেই তাহলে নাও আই উইল সে বেঙ্গলি ইউ হ্যাভ টু ট্রাই টু সে ইন ইংলিশ ওকে আমার একজন ডাক্তার হতে হবে আই হ্যাভ টু বি আ ডক্টর আমাদের ডাক্তার হতে হবে এখানে কি আমরা বলতে পারবো উই হ্যাভ টু বি আ ডক্টর নো কেন বলতে পারবো না কারণ অনেকজন এখানে অনেকজন তাহলে আমাদের বলতে হবে উই হ্যাভ টু বি ডক্টর আমাদের ডাক্তার হতে হবে ওকে তারপরে হচ্ছে তোমার ডাক্তার হতে হবে you have তোমাদের ডাক্তার হতে হবে তাদের ডাক্তার হতে হবে তার একজন ডাক্তার হতে হবে হি হ্যাভ টু হবে নাকি হি হ্যাজ টু হবে হি হ্যাজ টু বি আ ডক্টর তার একজন ডাক্তার হতে হবে she has to be a doctor ইহার একজন ডাক্তার হতে হবে জাওহারের একজন ডাক্তার হতে হবে আমার বাবার একজন ডাক্তার হতে হবে এখন এই ডক্টরের জায়গায় যদি আমরা ইঞ্জিনিয়ার লিখি তারপর টিচার লিখি পাইলট লিখি আর গুড স্টুডেন্ট লিখি তারপর হচ্ছে গুড টিচার লিখি কোনো প্রবলেম নাই এইভাবে আমরা নতুন নতুন বাক্য কি করতে পারবো তৈরি করতে পারবো যেমন আমার একজন শিক্ষক হতে হবে I have to be a teacher আমার একজন ভালো শিক্ষক হতে হবে আমার একজন ছাত্র হতে হবে আমার একজন ভালো ছাত্র হতে হবে তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটির সাথে যুক্ত করে করে আমরা নতুন বাক্য তৈরি করতে পারতেছি তাই না আচ্ছা তোমরা যদি খেয়াল করো তাহলে এই যে আই হ্যাভ টু বি আ টিচার বলতেছি উই হ্যাভ টু বি টিচার্স বলতেছি এগুলো কিন্তু মূলত নাম তাই না তাহলে এদের পরেও কি করতেছি আমরা নাউন যুক্ত করে বাক্য তৈরি করতে পারতেছি এইভাবে আশা করি তোমরা এগুলোর সাথে যুক্ত করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবে এরপর দেখো রুল 3 তে চলে আসি আমরা এখানে দেখানো হচ্ছে আই হ্যাভ টু প্লে আই হ্যাভ টু প্লে হি হ্যাজ টু প্লে তাহলে আই হ্যাভ টু প্লে হি হ্যাজ টু প্লে তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখো আই হ্যাভ টু এর পর একটা ভার্ব এসেছে আমরা জানি ভার্বের তিনটা ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এখানে কোন ফর্মটা বসেছে প্রেজেন্ট ফর্ম বা বেসিক যে ফর্মটা আর মূল যে ফর্মটা সেই ফর্মে কিন্তু বসেছে তাহলে আই হ্যাভ টু প্লে ফুটবল যদি বলি আই হ্যাভ টু প্লে মিনিং কি হবে আমার খেলতে হবে এখানে প্লে এর পরিবর্তে যদি আমি অন্য কোনো ভার্ব বসাই আই হ্যাভ টু গো I have to come I have to sleep I have to drink I have to cook এই দেখো এখানে আমি কয়েকটা ভার্ব লিখে রেখেছি প্লে ইট ড্রিঙ্ক গো কাম কুক তোমরা চাইলে বিভিন্ন ধরনের ভার্ব এখানে যুক্ত করতে পারো সুন্দর একটা অর্থ আসবে বাক্য তৈরি হবে তাহলে এইটা যদি আমরা এইটার সাথে এই শব্দগুলোর সাথে জুড়ে দেই যদি আমি বাংলা বলি তোমরা কি ইংলিশ বলতে পারবে Yes. Okay, now I will say Bengali. You have to try to say in English. Okay. আমার ফুটবল খেলতে হবে I have to play football. আমাদের ফুটবল খেলতে হবে তোমার ফুটবল খেলতে হবে তোমাদের ফুটবল খেলতে হবে তাদের ফুটবল খেলতে হবে তার ফুটবল খেলতে হবে তার ফুটবল
ফুটবল খেলতে হবে ইহার ফুটবল খেলতে হবে জাওহারার ফুটবল খেলতে হবে আমার বাবার ফুটবল খেলতে হবে ওকে তাহলে দেখো এখানে আমরা প্লের পরিবর্তে কিন্তু ইট বসাতে পারি ড্রিঙ্ক বসাতে পারি গো বসাতে পারি কাম বসাতে পারি কুক বসাতে পারি এরকম অনেক ভার্ব আমরা এখানে বসিয়ে দিতে পারি যদি এখানে প্লের পরিবর্তে আমরা ইট বসাই যে আই হ্যাভ টু ইট I have to drink. I have to go. I have to come. I have to cook. তাহলে এইখানে দেখো তো এই শব্দগুলো কি আমাদের তাহলে মুখস্থ থাকা দরকার না জি এটাকে এইভাবে বলতে পারবে আই উই ইউ ইউ দে হি শি ইট জাওহারা মাই ফাদার কেউ কি বলতে পারবে জি ওকে বলো তো একজন I, we, you, they, he, she, it, Jawara, my father. Okay, thank you. আর কে বলতে পারবে? কে বলতে চাও? ওকে। I, we, you, they, he, she, it, Jawara, my father. Thank you. দেখো তাহলে কিন্তু এইভাবে এই শব্দগুলো জানা থাকলে আমি সহজেই কিন্তু এগুলোর সাথে যুক্ত করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আশা করি এইভাবে তোমরা নতুন নতুন বাক্য তৈরি করবে এবং ইংলিশ স্পোকেনের প্রতি তোমরা আগ্রহী হবে এবং আশা করি তোমরা সবাই ইনশাআল্লাহ একদিন ইংলিশে কথা বলতে পারবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম